আর এদিকে বাইরে কি পরিমাণে ঝাপা বৃষ্টি নেমেছে জানো বন্ধুরা, সেই বৃষ্টি হচ্ছে বাইরে, এই দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুন ভাবে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে বেলা 11টা। এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করে দিলাম। আর বাইরে এই দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে, সকাল থেকে মেঘ করে আছে, বৃষ্টি হবে 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 করে এখন ফাইনালি বৃষ্টি নামলো। কিন্তু 11টা বাজছে বন্ধুরা, আমাদের এখনো সকালে চা খাওয়া কিন্তু হয়নি। এবার সকালে চাটা খাবো, ওই যে দিদি ওখানে বসে বসে চা করছে, এবার চা খাবো। আর মেয়েরা খাবে ম্যাগি। খেয়ে নিয়ে যাবো একটু বাজারে। কালকে সোমবার ছিল, আমাদের তাহিরপুর বাজার বন্ধ ছিল, সোমবারে তাহিরপুর বাজার বন্ধ থাকে, তো সেই কারণে যা যা কেনা দরকার ছিল কিনতে পারিনি, কিছুই কিনতে পারিনি জানো। তো কিছু করার নেই, তো সকালবেলা যাবো, যেহেতু বিকালবেলা আজকে বাড়ি চলে যাবো। 2 দিন থাকা হয়ে গেছে, 2 দিন। এরপরে যদি থাকি বরমশাই খেপে যাবে। এমনি তো কিছু বললো না, কারণ অনেকদিন পর যেতে এসছি, আর 2 দিন থাকবো। আর যেহেতু শরীর খারাপের জন্য এসছি, শুধু সে শরীর খারাপ বলে আরও। তো যাই হোক, হ্যাঁ পেট খারাপ করবে কাঁচা মশলা করে। তো যাই হোক চলো বন্ধুরা, চা খেয়ে নিই। দিদি চা কমপ্লিট, চাটা খেয়ে নিই চলো। এদিকে দেখো চা রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। তার সাথে চার পাউরুটি। পাউরুটি তো ওই যে বললাম আমাদের গ্রামে পাওয়াই যায় না, পাওয়া যায় না বলাটা ভুল, পাওয়া যায় কিন্তু এত দূরে, কিন্তু আনতে যেতে ইচ্ছা করে না। আর এখানে দিদি মেয়েদের জন্য বানাচ্ছে ম্যাগি, এই যে ম্যাগি বসিয়ে দিয়েছে। আর এখানে এই দুটো খেলা করছে। তোদেরকে রেখে তারপরে বাজারে যাবো, আজকে নিয়ে যাবো না তোদের বাজারে। হ্যাঁ হ্যাঁ, তোরা বাড়ি থাকবি। হ্যাঁ হ্যাঁ, এ ওরা আজ বাড়ি থাকবে না বল। হ্যাঁ হ্যাঁ, চলো বন্ধুরা চাটা খেয়ে নি, তারপরে আসছি। দেখো বন্ধুরা, 2টো দিন কেমন দেখতে দেখতে যেন পার হয়ে গেল। 2টো দিন মনে হচ্ছে যেন 48টা ঘন্টা যেন 48 সেকেন্ডের মধ্যে থেকে কেটে গেল। সত্যি যেদিনকা আসবো সেদিনকা হ্যাঁ মনে কষ্ট ছিল, টেনশন ছিল, যেহেতু বাবার বাড়ি ওই আমার ছোট সে শরীর খারাপ ছিল, তো সেহেতু দেখতে আসবো। ওই যে বললাম বাবার বাড়ি সবাই সুস্থ থাকে, সেই বেড়াতে আসা একটা আলাদা, আর শরীর খারাপে কাউকে দেখতে আসা সেই বেড়ানোটা কিন্তু আলাদা। কিন্তু তবুও বাবার বাড়ি আসবো এটা যখনই মনে হয়, তখন যেন মন থেকে একটা আলাদাই আনন্দ বা একটা আলাদা শান্তি আসে। এটা আমি বলে না, আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়ের জীবনেই একই ঘটনা ঘটে থাকে। তো যাই হোক, দেখতে দেখতে দেখো 2টো দিন পার হয়ে গেল, যেন 48 ঘন্টাটা 48 সেকেন্ডের মধ্যে থেকে কেটে গেল। তো দিদিও আজকে সেটাই বলছিল, দিদি বলছে দেখ দেখতে দেখতে 2টো দিন কিভাবে চলে গেল, আজকে আবার তুই বাড়িও চলে যাচ্ছিস। আমি বলছি হ্যাঁ। তো যাই হোক, সেই কারণে বাড়ি যাব। তো এবার এদিকে ব্যাগ বাট্টাগুলো গুছিয়ে নিচ্ছি। এই ব্যাগ বাট্টাটায় কিন্তু গুছানোয় কিন্তু কোনো আনন্দ নেই, যেটা আসার সময় তবুও আনন্দ ছিল। সামনে ঘুরতে হয়, পিছনে ঘুরতে নেই, সামনে পিছন ঘুরতে হলে হলে ওদের সুন্দর চুল বানিয়ে দেবো। দেখ তোকে দিবাদের সুন্দর চুল বানিয়ে দেবো। সাম পিছন ধর কেন কোনো চুল বানায় দেয় রে। দেখো তাহলে বলে নিজের পাশে নিজে করে দেবো। বন্ধুরা রেডি, আর এদিকে এই যে ব্যাগ ব্যাগটা নিয়ে বেরিয়ে করেছি। এবার বাড়ি যাওয়ার সময়, এবার বাড়ি যাবো। বাড়ি যাওয়ার রেডি, এদিকে মেয়ে রেডি হয়ে গেছে। জুতো পরেছিস? হ্যাঁ জুতো পরেছিস, জুতো পর, জুতো পর। চলো বেরোই, বেরিয়ে নিয়ে তারপরে কথা। চলো বেরিয়ে নি, তারপরে আসছি। কেন রে চল মুরগি না, আমাকে সাথে যাবি? সামনের সপ্তাহে যাবি বড় মার কাছে? আচ্ছা মা, মা ব্যাস এদিকে বেরিয়ে চলে আসলাম। আর এদিকে কিন্তু আমি তাহিরপুর স্টেশনে চলেও এসেছি। এবার শুধু ট্রেনটা আসার অপেক্ষা, জানি না কখন ট্রেন আসবে। জানো বন্ধুরা, আমার বিয়ে হয়েছে এই 7-8 বছর হয়েছে। 7-8 বছরের মধ্যে যতবার বাবার বাড়ি এসেছি ততবারই কিন্তু আমার দিদি আমাকে স্টেশনে ট্রেনে তুলতে আসে।
আমিও যখন আমার বিয়ে হয়নি তখন আমিও আমার দিদিকে ছাড়তে আসতাম। তো যাই হোক, এদিকে আমাদের চুটু একটুখানি দুষ্টুমি করছে, আর আমাদের তাহেরপুরটা এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে, এটা এখন আর তাহেরপুর নেই, হয়ে গেছে জঙ্গলপুর। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন শুধু জঙ্গল আর জঙ্গল। তো বন্ধুরা চলে এসেছি স্টেশনে, তাহেরপুর স্টেশনে। এই দেখো এবার ট্রেন আসার পালা। এখন বাজছে কটা বলো তো? এখন বাজে 9টা, এই 9টা বলছে 4:25, 4:25, 4:30 টাইম, তাই না? 4:30 টাইম। দিয়েছো, দেখি কখন আছে, দাঁড়িয়ে থাকি। এখন অ্যানাউন্সও হয়নি ট্রেনে, অ্যানাউন্স হোক ধীরে সুস্থে, আসুক। চলে এসেছি, টিকিট কাটাও কমপ্লিট, এটাই হলো বড় কথা, কোনো ঝামেলা নেই। তো এদিকে চাকদায় নেমে আমি যে কি একটা কবলে পড়লাম, কি বিপদের সংকটের মুখে পড়লাম, না কিসের মুখে পড়লাম আমি বুঝতে পারলাম না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো। তবুও এখন আমি জানি না তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো, ভীষণ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ট্রেন থেকে নামতে গিয়েই অর্ধেক তো ভিজেই গেছি। আর এইদিকে আমাদের চাকদার অবস্থা দেখো বন্ধুরা, এমনি তো একটু বৃষ্টি হলেই তো একদম চাকদা ডুবে যায়, আর তার মধ্যে আজকে একদম ঝাড়া কোপা বৃষ্টি, কি অবস্থা হয়েছে দেখো। বাড়ি চলে এসেছি বন্ধুরা। বাড়িতে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করা এদিকে কমপ্লিট, আর এদিকে মেয়ে একবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে শুয়ে রয়েছে। আর ঘরে এসে কি দেখছি জানো? ঘরে এসে দেখছি কি রান্নাঘরটা এমন অবস্থা করে রেখেছে আমার বরমশাই। 2 দিন বাড়ি ছিলাম না, মাত্র 2 দিন, তো না 1 দিনই বলা চলে, কারণ যেনকা গেছিলাম সেনকা মেজে ঘষে ধুয়ে সমস্ত কাজবাজ করে ধুয়ে গেছিলাম, আর যেনকা এসছি এই আজকে চলে এসছি। তাই বলছি যে 2-3টে থালা সেটাও আমার জন্য রেখে দিয়েছে মাজার জন্য, জানো? মানে মনে হচ্ছে কি রান্নাঘরটা পটি করে রেখেছে, এত নোংরা করে রেখেছে, এত নোংরা, মানে কিছু বলার নেই সমস্ত ছেলে মানুষদের। কি অবস্থা। এখন আমি রান্নাঘরটা সবার ফার্স্টে পরিষ্কার করব, তারপরে ঘর বাড়ির তো যা অবস্থা, ঘর বাড়িতে ঝাঁটা দেয়নি সে দেখেই বোঝা যাচ্ছে। মানে মানুষ দেখেছে, আমার বরমাসের মতন এরকম মানুষ আমি জীবনে আমার চোখে দেখিনি। এবার ঘর বাড়িটা একটু ঝাড় দেবো, দিয়ে নিয়ে দুয়ারে হালকা করে একটু জল দেবো, মানে যাচ্ছে তাই। চলো পরিষ্কার করে নি ঝটপট। মানে 2 দিন আমার এই কারণে আমার আরও কোথাও যেতে এক ফোঁটা ইচ্ছা করে না, জানো? এক ফোঁটা মানে যখনই ভাবি না যে বাইরে কোথাও যাব, এসে তো এরকম অবস্থা দেখতে পাবো, তারপরে আর মন চায় না। চলো পরিষ্কার করে নি। দেখো বন্ধুরা, দেখো সেনকে আমি গেছি, সেনকে হাঁড়ি টাড়ি এই যে মেজে থুয়ে উপর করে থুয়ে গেছি, তার ডেস্কিতে ভাত রেখে গেছিলাম। দেখো ডেস্কির ভাতগুলো এরকম করেই রেখে দিয়েছে, এখানে বেসিংয়ে বাসন জমিয়ে রেখেছে। আর নিচ পিসের কী অবস্থা দেখো, একদম বিতি কিচ্ছিরি। চলো পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্নাঘরের লুক পরিষ্কার করে এবার যেন মনে হচ্ছে রান্নাঘরটাকে নতুন করে একটা জীবন দান করলাম আমি ফার্স্ট টাইম। তো যাই হোক, এইদিকে বসিয়েছি একটুখানি দুধ গরম, এই দুধ দিয়ে হরলিক্স দিয়ে মা মেয়ে দুজন মিলে খাবো, একটু দুধ হরলিক্স আর বিস্কুট সন্ধ্যাবেলা খেয়ে নিয়ে, দুধ হরলিক্স বিস্কুট খেয়ে নিয়ে একটু এনার্জি বাড়িয়ে তারপরে বসাবো রান্না। রান্না কি করবো বলো তো? আলু চচ্চড়ি করব, আর কি করি দেখা যাক, যাই করি না কেন তোমাদের সাথে তো শেয়ার করবোই।
তো এদিকে দুধটা গরম হচ্ছে, চলো হোক, আমি একটুখানি মেয়ের কাছে গিয়ে বসি। মেয়ে বই নিয়ে বসেছে, পড়া যেহেতু দুদিন হয়নি, দুদিন বই নিয়ে বসেইনি, তাই বাড়ি আসার সাথে সাথে হাত মুখ ধুয়ে একটু বই নিয়ে বসিয়েছি। আমি হচ্ছে একটুখানি হাতের লেখা কর যতটুকু আগিয়ে রাখা যায়, যেহেতু কালকে থেকে আবার পড়া আছে। আজকেই পড়া ছিল, যেহেতু আজকে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে, তাই দিদিমণিকে বারণ করে দিয়েছিলাম। কালকে থেকে তো তা না, কালকে থেকে পড়া স্টার্ট, পড়া স্কুল সব কিছু স্টার্ট। চলো, দুধটা পড়ে যাচ্ছে। ওই যে বললাম বন্ধুরা, বাড়ি এসে রাত্রে আর সেরকম কিছুই রান্না করবো না। এই মাছের ঝাল ছিল ফ্রিজে, আমার বড় যা দিয়েছিল, আর আমি শুধু আলু চচ্চড়ি আর ভাত করেছি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।